প্রত্যেক দিনের মতো ক্লাসে যাবো বলে আমি বেরিয়ে গেছিলাম। আর একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম কারণ আমার দরকার ছিল একটু টেলারে। ওখানে এসে আমার দরকারটা মিটিয়ে আমি চলে আসি বাস স্টপেজে। অবশ্য ওখানে দাঁড়িয়ে থাকতে একটু কষ্টই হচ্ছিলো কারণ অনেকটা পরিমাণে রোদ ছিল। তারপর আমি বাসে উঠে চলে আসি কলেজ মোড়। তারপর আমি হাঁটতে হাঁটতে চলে আসছিলাম। তারপর দেখি এইদিকে একটা রাস্তা আছে, ওইদিকেও যাওয়া হয়। একটা বন্ধু আমাকে বলেছিল, তাই আমি ভাবলাম আজকে এই রাস্তাটা দিয়েই যাওয়া যাক। তাই হেঁটে হেঁটে চলে আসছিলাম। তারপর চলে আসি ক্লাসে। সেদিন তো দেখেছিলাম আমি ড্রেসটা কিনেছি, তাই ভাবলাম আজকে ড্রেসটা পরেছি যখন তোমাদের সাথে একটু শেয়ার করি, কেমন লাগছে কমেন্টে জানিও। আর এদিকে আমি দেখিনি যে আমার ভিডিও বানাচ্ছে। নিজের ভিডিও তো বারবার দেখতে থাকা, আমি আমার মতো কে কে দেখো তাহলে আমাকে কমেন্ট করো। তো আমি এদিকে গল্প করছিলাম, আমি দেখিনি যে আমার ভিডিও করছে। যাই হোক, তারপর ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সবাই বলে নাকি একটু বাজারে যাবে। আর আমাদের বাজারে যাওয়া মানে বুঝতেই পারছো, একজন গেলে আমরা সবাই মিলেই যাই। তারপর আমরা এই স্মার্ট বাজার ঢুকি, একটু ঘোরাঘুরি করে ওখান থেকে বেরিয়ে চলে আসি। তারপর আমরা চলে যাই আর্কেটে, কারণ ওখানে আমার কিছু বন্ধুর ফোন কভার কেনার ছিল। তারপর আমরা বেরিয়ে চলে আসি আই লাভ বর্ধমানের কাছে। ওখানে আমার বান্ধবীগুলো সবাই বলছিল নাকি ফটোশ্যুট করবার। আগের দিন তো আমি করে নিয়েছিলাম, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর শুধু যে আমি দেখছিলাম তা না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছিল। তারপর আমরা হাসি মজা করতে করতে চলে আসি ক্লাসরুমে। আর ক্লাসরুমে বসে বসে তো আলাদাই লেভেলের মজা হচ্ছিল, কি বলবো। তারপর আমি ওদেরকে ছেড়ে চলে আসছিলাম বাড়ি। ওদেরকে ছেড়ে আসতেও ইচ্ছে করছিল না, তবু কী করবো, রোজা রেখেছিলাম, আমাকে আসতেই হতো। তারপর আমি বাড়ি আসার সময় দেখি আমাদের গ্রামে মেলা বসেছে। কারণ আমাদের গ্রামে তো মেলা হয় বছরে একবারই, বাট রোজা চলছিল বলে আমার তো মনেই ছিল না যে মেলা হচ্ছে। আমি তো ভেবেছিলাম এবছর মেলা হবে না। যাই হোক, দেখি অনেকগুলো দোকান বসেছে। তারপর আমি দিদির সাথে দেখা করে চলে আসছিলাম বাড়ি। আর বাড়িতে এসে তো আমার এখনকার বলে নয়, আমার প্রত্যেক বছরে এটাই কাজ থাকে, ইফতারির নাস্তা রেডি করা। তাই আমি দেরি না করে নামাজ টামাজ পড়ে ইফতারির নাস্তাগুলো ফল কাটতে বসে গেছিলাম। আর মা অন্যান্য কাজগুলো করে নিচ্ছিল। তারপর আমার ফল কাটা হয়ে গেলে এই ফলের খোসাগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম, কারণ আমাদের বাড়িতে তো 2-3টে বাচ্চা আছে, এগুলো না কেটে দিলে তো ওরা আবার খাবে না। তাই ওগুলোকে কেটে আমি ওগুলোকে আলাদা করে তুলে রেখে দিচ্ছিলাম, কারণ আরও কাজ ছিল, ওগুলো আগে সেরে নিই, তারপর ওদেরকে আমি দিয়ে দেবো খেতে। তাই আরও আমার কাজ ছিল, তাই ওগুলো আমি করতে লেগে গেছিলাম। যেমন হচ্ছে শরবতটা আমার করা হয়নি, তাই আমি লেগে গেছিলাম শরবতটা করতে। আর আজকে বাড়িতে লেবুটা শেষ হয়ে গেছিলো, তাই মা বললো রসনা আছে, রসনারই শরবত করে ফেলতে। তাই আমি রসনার শরবতটা করে নিই। আর তোমাদেরকে বলছিলাম না 3টে ছোট ছোট বাচ্চা আছে, এই দেখো এদেরকে আমি এসে খাবারগুলো দিচ্ছি আর 3জনে একই রকম মানে মারপিট করতে লেগে যাচ্ছে। তাই ওদেরকে সাইড করে আমি চলে আসি ইফতারির জায়গায়। ওখানে এসে মা দেখি এগুলো একটা কিছু বানিয়েছে। আর সত্যি কথা বলতে ইফতারিতে তুমি যাই কিছু দাও না কেন, যদি নিম ছেঁচকি না থাকে না, তো আমার মনটা কেমন করে। সত্যি কথা বলতে নিমের তৈরি জিনিসটা হয়তো তোমরা কেউ খেতে পছন্দ করো বা করো না, আমার তো